আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা ভিলোকাপের একটি অ্যাডভান্স ব্যবহার শিখব। এই ব্যবহারটি মনে হয় আমরা যারা ভিলোকাপ ব্যবহার করি আমাদের রেগুলার কাজের জন্য বা মাইক্রোসফট এক্সেল আমরা যারা আমাদের অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করি তারা হয়তোবা অনেকেই জানেন না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ওকে, তো আমরা ভিডিওটিতে যেইটা শিখব মানে যেই কাজের প্রেক্ষাপটে আমরা VLOOKUP ফাংশনটি ব্যবহার করব, এটা হলো যে দেখুন নিচে আমার যেই ডাটাবেসটি আছে, এই ডাটাবেজের প্রেক্ষাপটে আমাকে এখন যে কাজটি করতে হবে যে এইখানটিতে আমাকে কয়টি ইনভয়েস নাম্বার দেওয়া আছে এবং কয়টি কাস্টমার আইডি দেওয়া আছে। এখন এই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, কাস্টমার নেম, ইনভয়েস বিল, পেমেন্ট, ডিউ এবং অ্যাডভান্স যেটা আছে এদের যেই ভ্যালুগুলো আছে সেগুলো এখন আমাকে এখানে আনতে হবে। কোথা থেকে আনতে হবে? নিচের ডাটাবেস থেকে আনতে হবে। তাহলে আমি এখন কথা হলো যদি আমার এখানে ইনভয়েস নাম্বার থাকে তাতেও আমাকে ডান পাশের ভ্যালুগুলো দিবে। যদি ইনভয়েস নাম্বার না থেকে কাস্টমার আইডি থাকে তাতেও আমাকে ডান পাশের ভ্যালুগুলো দিবে। অর্থাৎ ইনভয়েস নাম্বার দিয়েও খুঁজবে, কাস্টমার আইডি দিয়েও আমার এই ভ্যালুগুলো খুঁজবে। দুটার একটা থাকলেই হলো, আবার দুটা থাকলেই হলো। তো এই কাজটি আমরা কিভাবে করব? তো ডিয়ার ভিউয়ার্স, এটাই আমরা এখন শিখব। তো এজন্য আমরা যে কাজটি করব, এখানে প্রথমে এসে আগে VLOOKUP ফাংশনকে টাইপ করি। ওকে, VLOOKUPকে নিয়ে আসলাম। তো আমরা প্রথমে ইনভয়েস নাম্বার দিয়ে আগে আমাদের এই ডান পাশের ভ্যালুগুলো খুঁজে নিয়ে আসি। তাহলে আমাদের এখানে লুকআপ ভ্যালু কি হবে? এই ইনভয়েস নাম্বারটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা কমা টাইপ করব। এখন ইনভয়েস নাম্বার থেকে আমরা চাচ্ছি কি? কাস্টমার নেম, ইনভয়েস বিল, পেমেন্ট, ডিউ। তাহলে আমাকে ইনভয়েস নাম্বার হলো যেহেতু লুকআপ ভ্যালু, এটা আমার কোন টেবিলে আছে? এই নিচের টেবিলে আছে। এখান থেকে আমার যেহেতু এইগুলো দরকার, তাহলে আমাকে এই লুকআপ ভ্যালু থেকে ডান পাশে এবং যত ভ্যালু আছে ততগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে লুকআপ ভ্যালু আমরা সিলেক্ট করলাম এবং যেহেতু আমার ডিউ পর্যন্ত দরকার, ডিউ পর্যন্ত আসলাম। নিচের আমরা সম্পূর্ণ টেবিলটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে কমা টাইপ করলাম। এখন আমি আসি বর্তমানে কত নাম্বারে? কাস্টমার নেমে কিন্তু আমি আসি। তো এই জায়গাটায় আমরা একটা ট্রিক্স ব্যবহার করব। দেখুন, আমার যেহেতু কাস্টমার নাম্বার, আমি যখন এইটাকে ডান পাশে টানবো, আমি যে টেবিলটা নিয়েছি এই অ্যারেটা, এইখানে কিন্তু আমার ইনভয়েস নাম্বার ১, কাস্টমার আইডি ২, কাস্টমার নেম ৩। অর্থাৎ এখানে আমার কলাম নাম্বার হবে কত? ৩। কিন্তু যখন আমি এই ফাংশনটাকে এই জায়গাটায় আমি টান দিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু ইনভয়েস বিল দরকার। অর্থাৎ আমি যে টেবিলটা নিছি সেই অনুপাতে দরকার ৪, তারপরে যদি যাই ৫, তারপরে যদি যাই ৬। তো আমার এখন এখানটায় যে সমস্যাটা হচ্ছে, আমি ডানে টানলে কিন্তু আমি যদি ম্যানুয়ালভাবে কলাম নাম্বারটা বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা কি হবে? ওই ২ বা ওই ৩ই সব জায়গায় চলে যাবে। আমরা এখন এখানে যে কাজটি করব, যেহেতু ডান পাশে যাব, কলাম নামে একটি ফাংশন আছে। এই কলাম ফাংশনটি আমি এখন কত নাম্বার আমার দরকার? আমার দরকার হলো ৩ নাম্বার। কারণ কাস্টমার নেম আমার টেবিলের ৩ নম্বরে আছে। তাহলে এখানে এখন আমরা কি করে দেব? ৩ নম্বর যেকোনো একটা কলামের সেলকে আমরা সিলেক্ট করে দেব। এই যে কলাম ফাংশনটি ও করে কি জানেন? ও করে হলো আপনার যে কলাম নাম্বারটা সেইটা আপনাকে দিবে। যেমন আমি এখন কত নাম্বার সিলেক্ট করছি? ৩ নম্বরে। যখন আমি ৪ এ যাব তখন আমাকে ৪ নাম্বার দিবে। যখন আমি ৫ এ যাব তখন আমাকে ৫ নাম্বার দিবে। আর এটা যখন আমি ডান পাশে টানবো তখন তো এটা ডায়নামিক ভাবে চেঞ্জ হবে। তাহলে আমার এই কলাম নাম্বারও ডায়নামিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন কমা দিলাম এবং এক্সাক্ট ম্যাচের জন্য আমরা কি করব? এখানে ফলস দিয়ে দিলাম। ব্র্যাকেট ক্লোজ দিলাম। আচ্ছা, এই জায়গাটায় আমাদের কিছু অ্যাবসোলিউটের কাজ আছে, লক করার কাজ আছে। সেটা হলো যেমন এই যে অর্ডার মানে ইনভয়েস নাম্বারটা, এটা হলো আমার লুকআপ ভ্যালু A2, তাই না? তো আমি যখন ডান পাশে টান দিব তখন কি এই ইনভয়েস নাম্বারটা ও কি ফিক্সড থাকবে? ও তো হয়ে যাবে কি A2 হয়ে যাবে A3, মানে B2 হয়ে যাবে, C2 হয়ে যাবে, D2 হয়ে যাবে। তাহলে তো এটা আমার ঠিক থাকবে না। তাহলে আমার এখানে A কে ফিক্সড করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব? A কে আমরা এখন লক করে দিলাম। আর এই যে টেবিল অ্যারেটা, এটা কিন্তু পুরোটাই সব জায়গায় যাবে। তাহলে এটাকেও আমরা লক করে দিলাম। এখন আমি এন্টার দিলাম। তো আমাদের এইটা যে কাজটি করলো আমাকে কি এক্সাক্ট ভ্যালু দেয়নি? আচ্ছা, আমরা এখানে কলাম ফাংশনটি দেখুন, এখানে কিন্তু আমার কলামটি আসেনি। কলাম ফাংশনটি চলে গিয়েছে মানে কলাম নাম্বারটি। তো আমরা এটাকে ৩ নাম্বার দিব, এজন্য আমাদের আসেনি। কমা দিয়ে
এখন আমরা কি করব, এন্টার দেব। তাহলে দেখুন চলে আসলো। আমি এখন ডানে টান দিলাম, আমি এখন নিচে টান দিলাম, আউটপুট কিন্তু চলে এসেছে। বাট এইটা কার কার আসেনি, এখানে কিন্তু আমার এরর চলে আসছে। এখানে আসেনি হলো এই যে দুইটা, এই দুইটার আসেনি, কারণ এই জায়গাটায় আমার ইনভয়েস নাম্বার নেই, আছে কি কাস্টমার আইডি। তাহলে আমার এখন কাস্টমার আইডি দিয়ে বাকিগুলো খুঁজতে হবে। তো কথা হলো যে এখানে এখন আপনি আবার নতুন করে ভিলুকআপ ব্যবহার করবেন না, আমি তো এই জায়গায় শুধু করব না। আমার কথা হলো এখানে ইনভয়েস নাম্বার না থেকে যদি আবার কাস্টমার আইডি হয়, তখন কি হবে? তখন কি আবার এই জায়গায় গিয়ে আপনি ভিলুকআপ ব্যবহার করবেন? এই বারবার তো আসলে আমি এটা করতে পারবো না। এখন আমি এটাকে এমনভাবে তৈরি করব যে এই এক জায়গায়ই করব, আমার এখানের যে কোনো জায়গায় ইনভয়েস নাম্বার, কাস্টমার আইডি যা হোক, যখন যেটা থাকবে আমাকে কিন্তু সেই অনুপাতে আউটপুটটা দিয়ে দেবে। তো আমরা এখন যে কাজটি করব যে এগুলো আমি এখন ধরুন এই ডান পাশে আমি যা যা টেনেছিলাম এগুলো সব আমি ডিলিট করে দিই। ক্লিয়ার? আমি এটার দরকার নেই। আমি যেখানে ফাংশন ব্যবহার করছি এই ফাংশনটা। ওকে, ডান। এটা আমাকে পারফেক্ট দিচ্ছে। বাট এরর আসতেছে কখন? যদি আমার এখানে ইনভয়েস নাম্বার না থাকে। কথার কথা ধরুন এখানে আমি এখন ইনভয়েস নাম্বার দিলাম না। এই জায়গাটায় আমি কোনো একটা কাস্টমার আইডি দিলাম। তাহলে আমাকে তো এরর দিচ্ছে, তাই না? তো এই যে কাস্টমার আইডি, এইটা অনুপাতে এখন আমি এটার কাজ করব। তো দেখুন, আমরা ভিলুকআপ যারা ব্যবহার করি, ভিলুকআপের ভিতরে যদি কখনো আপনি এররকে না দেখতে চান, এররের জায়গায় যদি অন্য কিছু আমরা দেখতে চাই, তখন আমরা কি ফাংশন ব্যবহার করি? হয়তোবা আপনি এখন মাথার ভিতরে এনেছেন ইফ এরর, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা তো ইফ এররই ব্যবহার করব। এখানে দেখুন, এই যে ভিলুকআপ, এই ভিলুকআপ ফাংশনটাই তো আমাকে এখন এরর দিচ্ছে, তাই না? তো এইটা যেন এরর যদি আসে, তাহলে আমরা এই জায়গাটায় কি ব্যবহার করব? ইফ এরর। তাহলে আমরা এটার একদম শুরুতে আসি। ইফ এরর দিয়ে দিলাম। এই যে ইফ এরর চলে আসছে। ইফ এররের সিনট্যাক্সটা দেখুন, এখানে কি বলতেছে? ভ্যালু। ভ্যালু মানে হলো এই ভিলুকআপ ফাংশনটা, ও যদি এরর দেয় তাহলে ভ্যালু ইফ এরর তুমি কি চাও? এখন আমি এখানে কমা দিলাম। ভ্যালু ইফ এরর তুমি এখন কি চাও এখানে এখন ব্যবহার করো। মানে ওই এররটা যদি আসে তাহলে এররের জায়গায় তুমি কি চাও? যারা আমার ভিডিওটি দেখতেছেন অধিকাংশ পিপলই কিন্তু এখন ধরে ফেলেছেন। তাহলে তো ভাইয়া এখন আমি আবার ভিলুকআপ ব্যবহার করব এবং সেই ভিলুকআপের ভিতরে আমি কাস্টমার আইডি এখন লুকআপ ভ্যালু দিব। ওকে, আপনি রাইট আছেন। তাহলে আমরা এখন এখানে কি করব? আবার ভিলুকআপকে ব্যবহার করলাম। লুকআপ ভ্যালু দিলাম হলো আমরা কাস্টমার আইডি, এবং এইটা যেহেতু ডান পাশে টানলে আমাদের ঠিক থাকবে না, তাহলে আমরা এখানে শুধুমাত্র বি কে আমরা লক করে দিব। এই যে সেল রেফারেন্সের পার্ট, এগুলো আসলে আমাদের, এগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে তো ভিডিও আছেই, সেগুলো দেখেও শিখতে পারেন, অথবা আমাদের কোর্সে যদি আপনারা অ্যাডমিশন নেন, এটার নারী নক্ষত্র কিন্তু আপনাদের শিখিয়ে আমরা দিই। ওকে, তা আমরা যদি এখন কমা টাইপ করি, তারপরে টেবিলারে কোনটা, এখন যেহেতু আমার কাস্টমার আইডি দিয়ে আমার লুকআপ ভ্যালু, আমি কাস্টমার আইডি দিয়ে খুঁজতে চাচ্ছি, তাহলে এখন আমার টেবিলারে হবে কাস্টমার আইডি যেটা, সেইখান থেকে একদম টিউ পর্যন্ত, এবং আমরা নিচ পর্যন্ত চলে গেলাম। ওকে, তারপরে এটাকেও আমরা পুরো লক করে দিচ্ছি। আমরা এই যে লকের পার্টটা, এটা কিভাবে করতেছি? আমাদের ফাংশন কি F4 বাটনে চাপ দিলে কিন্তু এই রেফারেন্সগুলো লক হয়ে যায়, অথবা ম্যানুয়াল ভাবে ডলার সাইনে আপনি দিয়ে দিতে পারেন। অনেকের F4 বাটনে কাজ করবে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের কিবোর্ডের যে FN এবং F4 বাটন আছে সেটা একত্রে চাপলেই কাজ করবে। তারপরে কমা দিলাম। এখন বলতেছে কলাম নাম্বার। তাহলে কাস্টমার আইডি যেহেতু লুকআপ ভ্যালু, আমার দরকার কাস্টমার নেম। তা আমি যে টেবিলটা নিছি এই ভিলুকআপের ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু 1 নম্বর এইটা, 2 নম্বর এইটা, অর্থাৎ কাস্টমার আইডির এখানে আমার এই কলাম ইন্ডেক্স নাম্বারের জন্য 2 দরকার, এর ক্ষেত্রে 3 দরকার, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 5। তাহলে আমরা এখন এখানে কলাম ফাংশনকে নিয়ে আসবো, এবং এখন যেহেতু 2 থেকে আমার দরকার, তাহলে 2 আমাকে কোন কলাম দিবে? বি কলামের যে কোনো একটা রেফারেন্স সিলেক্ট করলেই কিন্তু আমাকে 2 দিবে। তাহলে আমি সেটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, কমা দিলাম, এবং এক্সাক্ট মেসেজ আমরা দিয়ে দিলাম ফলস। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ 2 বার দিব, যেহেতু এখানে 2টা ফাংশন ব্যবহার হয়েছে, এবং এন্টার দিলাম। তারপরে দেখুন, এখন যদি আমি এটাকে ডানে টানি এবং নিচে টানি, আমাকে কিন্তু সুন্দরভাবে আউটপুট দিয়ে দিল। মজার বিষয় হলো এই জায়গাটায় যদি এখন ইনভয়েস নাম্বার, ধরুন আমার এই যে 5003 আছে, আমি যদি এখন এখানে 50,003 আছে, আমি যদি এখন এখানে 10,000 যদি 3 দিই, তাতেও কিন্তু আমার একই আউটপুট থাকতেছে। এখন যদি আমার কাস্টমার আইডিও না থাকে, আমার কিন্তু আউটপুট দিচ্ছে। এবং এই জায়গাটায় আমাদের কি আছে? এই জায়গাটায় কিন্তু 10,017 আছে, এবং আমরা যদি এখন এখানে এসে এই 10,017টা আমরা উঠিয়ে দিই, এবং তারপর যদি এখানে আমরা 50,017 দিই, অর্থাৎ ওর যে ভ্যালুটা সেইটা যদি এখন আমরা দিই, দেখুন এখানে কিন্তু আমার আউটপুট চলে আসতেছে। অর্থাৎ ইনভয়েস নাম্বার দিলেও আউটপুট দিবে, কাস্টমার আইডি দিলেও আউটপুট দিবে। তো এই টাইপের কন্ডিশন কিন্তু অনেক সময় আমাদের দরকার হয়। এরকম যদি
যদি আপনাদের কখনো প্রয়োজন হয় তাহলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। এটা আমরা দেখলাম হলো ভিলুকআপ এবং ইফ এররের মাধ্যমে, আর কলামকে ডাইনামিক করার জন্য কলাম ফাংশন ব্যবহার করেছি। তবে এখানে একটা প্রবলেম হবে, যদি কখনো আপনার এই কলাম এলোমেলো থাকে তখন কিন্তু আর কলাম ফাংশন কাজ করবে না, তখন এখানে ম্যাশ ফাংশন ব্যবহার করতে হবে। আর এই কাজ আপনি চাইলে এক্স লুকআপ দিয়েও করতে পারেন। তো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে এটা এক্স লুকআপের মাধ্যমে দেখিয়ে দেবো, এবং যদি কলাম নাম্বারগুলো এলোমেলো থাকে তখন আপনি ম্যাশ ফাংশন ব্যবহার করে কিভাবে করবেন সেটাও আমরা দেখিয়ে দেবো।